হাই ফ্রেন্ডস, আমি সাগরিকা। আজকে যাচ্ছি বাপের বাড়ি। এখন বাজে প্রায় 7:30। বেরিয়ে পড়েছি কারণ বাবার চোখ অপারেশন হবে, সেই কারণেই যাচ্ছি। হঠাৎই ঠিক হয়েছে বাবার চোখ অপারেশন। তো ভোটের আগেই চোখটা অপারেশন করিয়ে নেবে বাবা, তাই জন্য তাড়াতাড়ি করলো। তা ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি নৈহাটি। আমি আর দাদা যাব বাবার সাথে, আর মা ওদিকে ঘরে রান্নাবান্নাটা সারবে, সেই জন্য মা বলেছে আমি যাব না। আর মায়ের তো শরীর ভালো না, আপনারা জানেন। চলে এলাম নৈহাটি স্টেশনে। তো এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি কতদূর। আর এদিকে বাবাকে 9:30টার মধ্যে যেতে বলেছে। চলে এসেছি বাড়ি। বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। মা রান্না করে রেখেছিল ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, আর আমাকে একটা ডিমের অমলেট করে দিল। তো সেই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, আমি আর বাবা মিলে টোটো করে। বাবার একটু ভয় লাগছে, সবারই ভয় লাগে, স্বাভাবিক ব্যাপার, একটা অপারেশনের কথা যতই হোক। আমরা বিশুদার টোটো করে যাচ্ছি। দেখুন বর্দা ব্রিজের ওপর থেকে কি সুন্দর লাগছে, চারিদিকের দৃশ্য দেখেও ভালো লাগে। আমরা পৌঁছে গেছি নেত্রালোক। তো বাবা আগেই ঢুকে গেছে। এখানে চটি রাখতে হবে, চটি রাখার ব্যবস্থা। তো কাকুটা প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি চটি দুটো ঢুকিয়ে দিলাম আমার আর বাবার। তা আমরা ওখানে একটু বসি, লিফট আসবে, লিফটে করে উঠতে হবে আমাদের। এই যে লিফট চলে এসেছে, বাবা আর আমি উঠেও গেলাম। কারণ যেহেতু চোখ অপারেশন হবে, তাই লিফটে করেই নিয়ে আসা করে, এমনিও করে, কিন্তু বেশিরভাগ অপারেশনের কেস বা রোগী থাকলে তখনই নিয়ে যায়। এর আগেও অনেকবার নেত্রালোকে এসেছি, কিন্তু কোনো ধরনের লিফটে যায়নি, এই ফার্স্ট আমি গেলাম। আমি যতবার চোখ দেখেছি এখানেই। তো এখানে চোখ দেখে। তো ঢুকতেই বাবাকে ওরা কাগজ জমা নিয়ে চোখে ওষুধ দিয়ে দিয়েছে। বাবাকে 9:30টার সময় ভর্তিও নিয়েছে। দাদা পরে এসেছে, দাদা বসে আছে। তা আমি ভাবলাম চোখটা দেখিয়ে নিই, সেই কারণে আমিও স্লিপটা করে নিয়ে চোখটা দেখিয়ে নিলাম। এই যে আমি চোখ দেখিয়ে চলেও এলাম। দাদাকে বললাম দেখাতে, দাদা বলল না, দেখাবো না। ভালো, তো দেখানো হয়ে গেছে। ভাই বোন দুজনে বসে আছি, কি করব, নিচেও যেতে ইচ্ছা করছে না, যা গরম, রোদ্দুরের ভয়ে। তা আমি গিয়ে একটু চশমা দেখলাম, কিন্তু আমার পছন্দ হলো না বলে নিলাম না। এদিকে অপারেশন শুরু হয়ে গেছে, লাইভ দেখাচ্ছে টিভিতে। তো সবাই মিলে বসে বসে দেখছে। তখন তো কম লোক ছিল, ধীরে ধীরে অনেক লোক হয়েছে, কারণ লোকে ওই সময়টা কম আসে, কারণ একদমই মর্নিং। চোখ অপারেশনগুলো ভালোই দেখা যাচ্ছে। আমার মায়ের বেলাও দেখেছিলাম, কিন্তু এখানে বসে বসেও বা কী করবো, এত রোদ্রে বেরোতে পারছি না যখন, তো এগুলোই দেখি। মাকে একটু ভিডিও কল করে দেখলাম কি করছো। মা বললো রান্না বান্না হয়ে গেছে, তোদের হয়েছে? আমরা বললাম এখনও হয়নি। তারপরেই আমাদের ডাকলো, বাবাকে ছুটি দিয়ে দিয়েছে। আমি আর বাবা নিচে বসে আছি, দাদা টোটো ডাকতে গেছে। দাদা এদিকে জুতোর পয়সাও দিয়ে দিয়েছে। আমরা টোটোয় উঠে পড়লাম। আর যা রোদ্দুরের চোটে আর কি বলবো। এই যে লেন্সের বাক্স, ওষুধপত্র সব ওখান থেকে দিয়েছে। আবার এই ওষুধটা যেটা বাইরে দেখছেন নীল ওষুধ, এগুলো কিনতে হয়েছে। বাবাকে টিফিন দিয়েছে কলা, পাউরুটি আর বিস্কুট। পাউরুটি না, সরি, কেক। আর ওখানে দিয়েছিল রচা। তো দুপুরবেলা আমরা খেতে বসে পড়েছি। আমাদের জন্য রান্না হয়েছে মাটন, টক ডাল, আর বাবার জন্য হচ্ছে চারাপোনা মাছের ঝোল। তা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আর আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ তারপর সবাই শুয়ে পড়েছিলাম, ক্লান্তও হয়ে গেছিলাম, এত গরম। মা লিচু বের করে নিয়ে আসছে ফ্রিজ থেকে, দাদা আবার বরফ। তা লিচু টিচু খেয়ে সন্ধ্যেতে রচা খাচ্ছি। রচার সাথে এই ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে। ধন্যবাদ।